আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নিকো ব্যাগের ভিতর যাইয়া ঘুমায় আছে। হায় আল্লাহ! তারপর আন্টি ডাকছিল যে বউয়া ভাত রান্না করেছি, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, গরম গরম, নয়তো পরে মজা লাগবে না। আন্টির মুখে এই কথা শুইন না আমি তো আর একটা সেকেন্ডও দেরি করিনি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপর প্লেট নিয়ে বসে পড়লাম। বউয়া ভাত হচ্ছে একটা ইমোশন, এটা কখনো মিস করা যাবে না। আর বউয়া ভাত সবসময় গরম গরমই খেতে মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না। তো দেখেন কত রকমের ভর্তা সাজিয়েছি, এই সবগুলা ভর্তা আমার আন্টি নিজের হাতে বানাইছে। সকালের খাবার শেষ না হতে হতে আবার দুপুরের খাবার চলে আসলো। ওই দিন আমাদের বাসায় আমার মামা মামির দাওয়াত ছিল, তাই এত আয়োজন। এই সব রান্নাগুলো আন্টিই করেছে, আন্টির হাতে রান্না অনেক মজা হয়। ভিডিওটা আরও 2 মাস আগে রেকর্ড করা, তো খাওয়া দাওয়া দেখে আবার বাইবেন না যে রোজা রমজানের দিন দুপুরবেলা খাইতেছি। খাওয়া দাওয়া শেষ করে আমার মার পক্ষ থেকে আমার মামির একটা গিফট ছিল, তো মামিকে বলা হলো গিফটটা খুলে দেখতে যে তার পছন্দ হয়েছে কিনা। পছন্দ না হলে তাহলে চেঞ্জ করতে হবে, তো মামি বলল যে না, তার পছন্দ হয়েছে। হাত দেখে বুঝছি পছন্দ হয়েছে। তারপর এই খাবার দাবারগুলা মামা আমাদের জন্য নিয়ে এসেছিল, তো বিকালবেলা এগুলা খেলাম। তারপর মামারা কিছুক্ষণ পরে চলে গেল। তারপর আমি, রিজবি, মাহিম, সাইম, আন্টি আমরা যাচ্ছিলাম সরিষা খেতে ছবি তোলার জন্য। আচ্ছা, ভুট্টা খেতে নাকি তেনারা থাকে? এই বয়ে আমি আবার ঘুমটা দিয়ে যাচ্ছিলাম, যদি আবার ধল্লমল্ল বলা যায়। এই তো টেন্টে না চলে আসলাম সরিষা খেতে। আমাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, আমরা সন্ধ্যার আগ মুহূর্তে এসেছিলাম, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যেত। তো আমি মাহিমকে বলছিলাম তুই ফোনটা ধর, তুই জাস্ট ক্লিক করবি, তুই থামবি না। তো মাহিমও আর থামে নাই, ও পুরা ফাটাই দিছে। আমি যেভাবে যেভাবে বলছি ও সেভাবে সেভাবেই করছে। সরিষা ক্ষেতে আমি একদম লাস্ট মোমেন্টে গিয়েছিলাম ছবি তুলতে। আমি তো সরিষা ক্ষেত খুঁজেই পাচ্ছিলাম না। তারপর একদিন আমার খালাতো ভাই জুমান দেখলাম ও ছবি দিছে। তারপর ওকে জিজ্ঞেস করলাম কি রে তুই কোথায় পালি, তো আমাকে ও লোকেশনটা বললো, তো ওইভাবে ওইভাবেই গেলাম। আসলে সরিষা ক্ষেতে ছবি না তুললে মনে হয় যে উইন্টারটাই ভালোভাবে কাটলো না। আমি কি একাই ছবি তুলেছি না, এই যে মাহিমও তুলেছে। তো আমি আবার ওকে বললাম কানে কাটা ফুলতে, এটা ভিডিও নেই, তো ও আবার লজ্জা পাইছে। এই তো আমার সাঙ্গপাঙ্গগুলা, আমার 2 সাঙ্গপাঙ্গর সাথে একটু ভিডিও নিলাম। এই 2 ভাই আবার এমনিতে ভালো আছে, মানে আমার ছবি তুলতে ভিডিও করতে এরা একটু বিরক্ত হয় না, যেভাবে বলবো ওইভাবেই তুলে দিবে। একটু ধমক টমক দেই মাঝে মাঝে, তবে আবার তুলে ভালোই। ম্যাক্সিমাম টাইম রিজবি ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। আর মাহিম যদি আসে তাহলে মাহিম করে, মাহিম আবার বুঝে এগুলা ভালো। আমরা তো খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিলাম, এই যে থালা বাসনগুলো যে জমেছিল ওগুলা তো আর ধোয়া হয়নি, তো বাসায় এসে আমি কোনো রকম চেঞ্জ করে তারপর ধুইতে নামলাম। তো রিজবি মাহিম মজা করে ভিডিও নিচ্ছিল, সাজুগুজু করে প্লেট মারছিলাম বলেই। বিসমিল্লাহ। রিজবি আবার পুডিং বানিয়েছিল। রিজবি আবার মাশাল্লাহ অনেক কিছুই রান্না করতে পারে, আর ওর রান্না মজাও হয়, মানে বাচ্চা মানুষ যে রান্না করে মানে মজা হয় ভালোই। দেখেন পুডিং এর কালারটা কত সুন্দর আসছে। আমার থেকেও পুডিং বানানো শিখছে, এখন আমার থেকেও ভালো বানায়। অ্যান্ড ম্যাক্সিমাম টাইম ও বিকালে নাস্তা বানায় আর আমি খাই। তারপর আমি আবার পিঠা বাজতেছিলাম, কি খাবো কি খাবো বুঝতেছিলাম না। তারপর ভাবলাম যে পিঠাগুলা মিঠাইয়ের মধ্যে পাক দিয়ে খাই। পিঠাগুলো আগেই বানানো ছিল, আন্টি আর আমি বানিয়েছিলাম। আজকে সারাদিন খেতে খেতেই গেল। তো আজকের ভিডিও এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।